পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের শক্তিশালী প্রার্থনায়, যেই প্রার্থনা করলেই ঘরের হারিয়ে যাওয়া সুখ ও শান্তি ফিরে আসবে। হালেলুয়া। গীত সংহিতার 16 অধ্যায় তার 11 পদে বলা হয়েছে, তুমি আমাকে জীবনের পথ জানাবে, তোমার উপস্থিতিতে আনন্দের পূর্ণতা, তোমার ডান দিকে চিরন্তন সুখ আছে। যদি আপনি এই মুহূর্তে এই বাক্যটি শোনেন এবং আপনার ঘরে শান্তি ও সুখের অভাব অনুভব করেন, তবে আমি আপনাদের একটা ছোট্ট অনুরোধ করব, এই মুহূর্তে ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি প্রতিদিন এইরকম শক্তিশালী প্রার্থনা ভিডিও পেতে চান, আর যদি আমাদের বিশ্বাসী পরিবারে যুক্ত হতে চান, তাহলে মহান ঈশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে প্রতিদিনের প্রার্থনা ভিডিও আপনারা মিস না করেন। আমার ভাই ও বোনেরা, আপনারা যদি ঈশ্বরের সম্পূর্ণ আশীর্বাদ পেতে চান, তাহলে ভিডিওটি অর্ধেক দেখে চলে যাবেন না, ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। কারণ এর পরের মুহূর্তেই আমরা সেই শক্তিশালী প্রার্থনা শুরু করতে যাচ্ছি, যা আপনার পরিবারের প্রতিটি সদস্যের হৃদয়ে, প্রতিটি ঘরের কোণে এবং প্রতিটি সম্পর্কের মধ্যে ঈশ্বরের স্বর্গীয় সুখ ফিরিয়ে আনবে। আপনারা কি কখনো অনুভব করেছেন যে আপনার বাড়িতে হাসির শব্দ কমে গেছে? ঝগড়া, ভুল বোঝাবুঝি, আর্থিক চাপ কিংবা দীর্ঘস্থায়ী অসুস্থতা আপনাদের সুখ কেড়ে নিয়েছে। অনেক সময় আমরা মনে করি সুখ বুঝি কেবল বড় কিছু পাওয়ার মধ্যেই থাকে, কিন্তু বাইবেল বলে ঈশ্বরই হলেন আমাদের সুখের উৎস। আজ আমরা সেই ঈশ্বরের কাছে যাব, যিনি আপনার ভাঙা পরিবারকে আবার জোড়া লাগাতে পারেন, আপনার শুষ্ক সম্পর্ককে আবার সবুজে ভরে দিতে পারেন এবং আপনার ঘরের প্রতিটি কোণে স্বর্গীয় আনন্দ ছড়িয়ে দিতে পারেন। আমরা পবিত্র আত্মার শক্তিতে এমন ঘোষণা করব যে শয়তানের প্রতিটি বিষাক্ত তীর, যা পরিবারে ঝগড়া, ঘৃণা বা বিভেদ সৃষ্টি করে, তা যিশুর নামে ব্যর্থ হয়ে যাবে। আপনি যেই মুহূর্তে এই প্রার্থনা শেষ করে আমিন বলবেন, সেই মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদের আলো আপনার ঘরের দুয়ারে নেমে আসবে। ঈশ্বরের আশীর্বাদের আলো প্রতিটি ভাঙা সম্পর্ককে জোড়া লাগায় এবং শয়তানের সমস্ত কৌশলকে পরাস্ত করে। আজকের প্রার্থনাটি শেষ করার মুহূর্ত থেকে শয়তান ভয়ে পালিয়ে যাবে, কারণ শয়তান জেনে যাবে আজ থেকে আপনার বাড়ি শুধু কেবলমাত্র ইট পাথরের তৈরি নয়, এটি ঈশ্বরের মন্দিরে রূপান্তরিত হয়েছে। তাই প্রস্তুত হন, চোখ বন্ধ করুন এবং প্রতিটি শব্দে আমেন বলতে থাকুন। এই প্রার্থনা শুধু কয়েক মিনিটের একটি ধর্মীয় আচার নয়, বরং এটি আপনার পরিবারের ওপর ঈশ্বরের অটুট শান্তি ও সুখের বর্ম পরিয়ে দেওয়ার সময়। আসুন প্রার্থনা শুরু করা যাক। হে স্বর্গীয় পিতা, আজ আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মূল্যবান, বিজয়ী এবং করুণাময় নামে আপনার সিংহাসনের সামনে নতজানু হই। আমরা বিশ্বাস করি যে আপনি সেই ঈশ্বর, যিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসে ভালোবাসার বাতাস মিশিয়ে দেন। প্রভু, আমাদের ক্ষমা করুন যেখানে আমরা পরিবারের সুখের জন্য আপনার উপর ভরসা না রেখে কেবল নিজেদের ক্ষমতার উপর নির্ভর করেছি। আমরা স্বীকার করি যে অনেক সময় আমাদের কথা বা কাজে আমরা আপনার মনকে দুঃখ দিয়েছি এবং আমাদের পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝির বীজ বপন করেছি। আজ রাতে আমরা স্থির করি যে আমাদের পরিবারের সব কিছু আপনার হাতে তুলে দেব, কারণ আপনিই সেই ঈশ্বর যিনি আমাদের সমস্ত বোঝা বহন করেন। হে পবিত্র আত্মা, এই মুহূর্তে যারা এই প্রার্থনা শুনছে, তাদের প্রত্যেকের ঘরে আপনার উপস্থিতি দিয়ে ভরিয়ে দিন। আপনার শান্তি তাদের হৃদয়ের নতুন আশা এবং নতুন ভালোবাসা জাগিয়ে তুলুক। প্রতিটি ঝগড়া, প্রতিটি ভুল বোঝাবুঝি, প্রতিটি মানসিক অস্থিরতা যিশুর নামে দূর হয়ে যাক।
হে পিতা, সবার প্রথমে আমরা আমাদের পরিবারের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদের একটি পরিবার দিয়েছেন, তা ছোট হোক বা বড়। আমরা কৃতজ্ঞ যে আমাদের সুখ দুঃখের পাশে থাকার জন্য আপনি কিছু মানুষকে আমাদের জীবনে দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই যে আপনার করুণা প্রতিটি সকালে নতুন হয় এবং আপনি আমাদের পরিবারকে সারা দিন ধরে সুরক্ষিত রেখেছেন। এখন আমরা বিশ্বাসে আমাদের ঘরের চার দেওয়ালে যিশুর রক্তের প্রতীকী প্রলেপ লাগাই। আমরা ঘোষণা করি যে এই ঘর ঈশ্বরের সম্পত্তি। কোনো অশান্তি, ঘৃণা, ঝগড়া বা কোনো মন্দ আত্মা এই চৌকাঠ পার হতে পারবে না। আমি ঘোষণা করি যিশুর পবিত্র নামে প্রতিটি অশান্তি, প্রতিটি ভুল বোঝাবুঝি, শয়তানের প্রতিটি প্রলোভন আমাদের দরজা দেখে ফিরে যাক। আমরা আমাদের প্রতিটি সম্পর্ককে আপনার পবিত্র উপস্থিতি দিয়ে ভরিয়ে দিই। প্রতিটি স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রতিটি পিতামাতা সন্তানের সম্পর্ক, প্রতিটি ভাই বোনের সম্পর্ক যিশুর নামে পবিত্র হোক। কোনো দুষ্ট আত্মা যা পরিবারে বিভেদ, অবিশ্বাস বা বিচ্ছেদ নিয়ে আসে, তা এখনই যিশুর শক্তিশালী নামে বেঁধে বাইরে নিক্ষেপ করা হোক এবং অনন্ত অন্ধকারে ফেলে দেওয়া হোক। গীত সংহিতা 127 বলা হয়েছে, দেখো, সন্তানরা প্রভুর কাছ থেকে পাওয়া উত্তরাধিকার, গর্ভের ফল হল পুরস্কার। আমরা এই বাক্যটি আমাদের পরিবারে লিখে রাখি। প্রভু, আমাদের শিশুদের মনে আপনার জ্ঞান ও ভালোবাসা বাড়তে দিন। তাদের মনে এমন আনন্দ ভরিয়ে দিন যা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা এনে দেবে। আমরা সেই সমস্ত পরিবারের জন্য প্রার্থনা করি যাদের মধ্যে ভালোবাসার অভাব রয়েছে। হে প্রভু যিশু, আপনিই বলেছেন, তোমরা পরস্পরকে ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবেসেছি। আমরা এই বাক্যটি তাদের জীবনে প্রয়োগ করি। আমরা প্রতিটি হতাশা, প্রতিটি অকারণ রাগ, প্রতিটি পারস্পরিক অবিশ্বাসকে যিশুর নামে তিরস্কার করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা আজ রাতে যিশাইয়া 60:1 সেই অটল প্রতিজ্ঞাটি উচ্চস্বরে উচ্চারণ করি। ওঠ, আলোকিত হ, কারণ তোমার আলো এসেছে এবং প্রভুর মহিমা তোমার ওপর উদিত হয়েছে। এই বাক্যটি কেবল কালির দাগ নয়, বরং আপনার মুখ থেকে বের হওয়া আগুনের অস্ত্র। এই বাক্যের আলোতে আমরা ঘোষণা করি যে আমাদের পরিবারের উপর আসা প্রতিটি আর্থিক চাপ, প্রতিটি চাকরি হারানোর ভয়, প্রতিটি ব্যবসার ক্ষতি, প্রতিটি সম্পর্কের জটিলতা, এই সব কিছু, হ্যাঁ প্রভু, সব কিছুই এখনই যীশু খ্রিস্টের মহিমান্বিত এবং জয়ী নামে ব্যর্থ, নিষ্ফল এবং শক্তিহীন ঘোষিত হোক। যেমন যিশাইয়া বলেছেন, তোমার বিরুদ্ধে তোলা কোনো অস্ত্রই সফল হবে না, তেমনি আপনার এই প্রতিজ্ঞা আজ আমাদের পরিবারের বিরুদ্ধে ওঠা প্রতিটি অস্ত্রের কপালে আঘাত করুক এবং তাকে মাটিতে ফেলে দিক। হে স্বর্গীয় পিতা, আমরা সেই সমস্ত পরিবারের জন্য বিশেষ মিনতি করি যাদের ঘরে অসুস্থতার কারণে আনন্দ ম্লান হয়েছে। অনেকে প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তিত, অনেকে আর্থিক সংকটে ভুগেছে, অনেকে হতাশ বোধ করছে। হে বিস্ময়কর পথপ্রদর্শক, আপনার নিরাময়কারী আলো তাদের জীবনের পাতায় লিখে দিন। পবিত্র আত্মার শান্তিকে শিশিরের বিন্দুর মতো তাদের হৃদয়ে ঝরিয়ে দিন। প্রতিটি উদ্বেগজনক চিন্তাকে শান্ত করুন এবং যখন তারা কাল সকালে জাগবে, তখন তাদের মস্তিষ্কে নতুন দিগন্তের আলো জ্বলে উঠুক, অনুপ্রেরণার সূর্য উদয় হোক এবং সাহসের বাতাস প্রবাহিত হোক। প্রভু, আমরা সেই সমস্ত ভাই বোনের জন্য প্রার্থনার গভীর নদী প্রবাহিত করি যারা কর্মজীবনে হতাশার শিকার। হে দিব্য চিকিৎসক, আপনার নিরাময়কারী ডানা এতটা বিস্তৃত করুন যে তা প্রতিটি ঘরে, প্রতিটি অফিসে, প্রতিটি দোকানে পৌঁছে যাক। আর্থিক সংকটের শিকড় শুকিয়ে যাক, কর্মজীবনের অতিরিক্ত চাপ স্বাভাবিক স্তরে ফিরে আসুক, পারিবারিক অশান্তির কালো মেঘ সরে যাক। প্রতিটি রোগ সৃষ্টিকারী কোষকে আদেশ দিই যে যিশুর উদ্ধারকারী স্পর্শে এখন নতুন, সুস্থ, পুনরুজ্জীবিত কোষে রূপান্তরিত হোক, যাতে আমাদের পরিবারগুলো ঈশ্বরের মহিমার মন্দির হয়ে ওঠে।